আজকে যে কোম্পানি বা স্টকটি রিভিউ করা হবে সেটি হচ্ছে LafargeHolcim বাংলাদেশ লিমিটেড। আমরা জানার চেষ্টা করব কোম্পানিটি কিসের ব্যবসা করে, গত কয়েক বছর ধরে কেমন প্রফিট করছে, কেমন ডিভিডেন্ড দিচ্ছে, লাভের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে, ব্যবসায় গ্রোথ আছে কিনা, ডিভিডেন্ড পে আউট রেশিও কেমন, কোম্পানিটির শেয়ারের বর্তমান প্রাইস পজিশন কি ইত্যাদি। এই প্রেজেন্টেশনে যে সমস্ত তথ্য তুলে ধরা হবে তার সব তথ্যই পাবলিকলি অ্যাভেলেবল। তথ্যগুলো নেওয়া হয়েছে ডিএসই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে। এই ভিডিওটি কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। LafargeHolcim বাংলাদেশ লিমিটেড এস্টাবলিশড হয় 1997 সালে এবং ডিএসইতে লিস্টেড হয় 2003 সালে। যদিও তখন এটা শুধুমাত্রই লাফার্জ সুরমা সিমেন্ট ছিল, পরবর্তীতে LafargeHolcim হিসাবে মার্জ হয়েছে, হোলসিমের সাথে লাফার্জ সুরমা সিমেন্টটা মার্জ হয়েছে। তো এই কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি হচ্ছে এ এবং ইয়ার এন্ড হচ্ছে ডিসেম্বর 31, মানে হচ্ছে 31শে ডিসেম্বর তারিখে এই কোম্পানিটি তার হিসাব ক্লোজ করে। এবং এই কোম্পানির মেজর প্রোডাক্ট হচ্ছে সিমেন্ট এবং সিমেন্টের যে র মেটেরিয়াল আছে একটা সিমেন্ট ক্লিঙ্কার সেটা। এবং এই কোম্পানির পপুলার ব্র্যান্ড হচ্ছে সুপার কিট সিমেন্ট, প্লাস্টার কিট। এই প্রোডাক্ট দুটো হচ্ছে লাফার্জ সুরমা সিমেন্টের প্রোডাক্ট। আর হোলসিম স্ট্রং স্ট্রাকচার, হোলসিম রেড, হোলসিম গ্রে এগুলো হচ্ছে হোলসিমের প্রোডাক্ট। তো ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। এই কোম্পানির যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটের ফিগারগুলো নেওয়া হয়েছে ডিএসই ওয়েবসাইটে LafargeHolcim'ের যে পেজ সেখান থেকে, এবং এই ফিগারগুলো মিলিয়নে রিপ্রেজেন্ট করে। তো যেমন 2013-তে এই কোম্পানিটির নেট প্রফিট ছিল 2,546 মিলিয়ন, তার মানে 254 কোটি টাকা। 2014-তে ছিল 281 কোটি টাকা, 2015-তে ছিল 228 কোটি টাকা, 2016-তে ছিল 222 কোটি টাকা, 2017-তে ছিল 80 কোটি টাকা এবং 2018-র অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী কোম্পানিটির প্রফিট ছিল 65 কোটি টাকা। তো এই অ্যানুয়ালাইজড প্রফিটটা নেওয়া হয়েছে 9 মাসে যে প্রফিট করেছে কোম্পানিটা, 2018-র 9 মাস 9 মান্থস পিরিয়ড পর্যন্ত যে প্রফিট, সেই প্রফিটের উপর ভিত্তি করে অ্যানুয়ালাইজড প্রফিট কত হওয়া উচিত সেটার একটা এস্টিমেশন নেওয়া হয়েছে। সেটা নেওয়া হয়েছে যে প্রফিটটা হয়েছে তার 9 মাসে, সেটাকে 3 দিয়ে যদি আমরা ভাগ করে 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা অ্যানুয়ালাইজড 12 মাসে কত প্রফিট হওয়া উচিত সেটা পেয়ে যাব। এবং এই কোম্পানির ইপিএস যদি আমরা দেখি, 2013-তে ইপিএস ছিল 2 টাকা 19 পয়সা, 14-তে ছিল 2 টাকা 43 পয়সা, 15-তে ছিল 1 টাকা 97 পয়সা, 16-তে ছিল 1 টাকা 92 পয়সা, 17-তে ছিল 69 পয়সা এবং 18-র অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী 56 পয়সা। এই কোম্পানির আমরা যদি নেট প্রফিট দেখি তাহলে দেখবো যে ডিক্লাইনিং ট্রেন্ডে আছে। শুধুমাত্র 2014-তে একটু বেড়েছিল, তারপর থেকে প্রতি বছরই নেট প্রফিটটা ডিক্লাইন করছে। এবং এই কোম্পানির গ্রোথও আমরা যদি দেখি, 2014-তে শুধুমাত্র পজিটিভ গ্রোথ ছিল, এর পরবর্তী সব বছরেই কোম্পানির গ্রোথ কিন্তু নেগেটিভ, নেট প্রফিটের গ্রোথ নেগেটিভ। টোটাল ডিভিডেন্ড যদি আমরা দেখি তাহলে দেখবো যে কোম্পানিটি কোনো স্টক ডিভিডেন্ড দেয় না, কিন্তু যে ডিভিডেন্ড দিচ্ছে 2013-তে যেমন কোম্পানিটি ডিভিডেন্ড দেয়নি, এবং 14 থেকে 17 পর্যন্ত কোম্পানিটি 10% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও ইকুয়াল টু ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার। ডিভিডেন্ড পে আউট রেশিও আমাদের বলে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসাবে ডিস্ট্রিবিউট করে। সো ডিভিডেন্ড পে আউট রেশিও থেকে আমরা জানতে পারবো ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে। আর টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও নেওয়া হয়েছে যেহেতু আমাদের মার্কেটে কোম্পানিগুলোর স্টক ডিভিডেন্ড দেওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দেয় না বা ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড একসাথে দেয়। এমন পরিস্থিতিতে একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা টোটাল ডিভিডেন্ড ডিভাইড বাই ইপিএস নিয়ে টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও ক্যালকুলেট করব। তো এই টোটাল ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা নিচ্ছি ক্যাশ ডিভিডেন্ড প্লাস স্টক ডিভিডেন্ড। এই টোটাল ডিভিডেন্ডকে আমরা ইপিএস দিয়ে ভাগ করে দেখব যে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানি টোটাল ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে। তো আমরা যদি LafargeHolcim'ের ক্ষেত্রে দেখি, এই কোম্পানির জন্য ডিভিডেন্ড পে আউট রেশিও এবং টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও সেম, যেহেতু এই কোম্পানি কোনো স্টক ডিভিডেন্ড দেয় না। এবং আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি যে 0% ছিল 2013 সালে, যেহেতু কোনো রকম ডিভিডেন্ড তারা দেয়নি, এবং 2014 থেকে 15 পর্যন্ত কোম্পানির পে আউট রেশিও কিন্তু বেড়েছে। তার মানে যা ইপিএস হচ্ছে তার বেশি পার্সেন্ট করে তারা ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে। যেমন 41 ছিল 14-তে, 15-তে ছিল 51, এইভাবে বাড়ছে। আমরা যদি গ্রাফে দেখি তাহলে দেখবো যে ডিভিডেন্ড পে আউটটা তাদের কন্টিনিউয়াস বাড়ছে।
তার মানে কোম্পানি যে এটা আর্ন করে সেটা তারা ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করার দিকে যাচ্ছে আস্তে আস্তে। এবং কোম্পানিটির ডিভিডেন্ড পেআউট রেশিও এবং টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও সেম, যেহেতু কোম্পানি স্টক ডিভিডেন্ড দেয় না। 31শে ডিসেম্বর 2018 হিসাব অনুযায়ী কোম্পানিটির স্পন্সর এবং ডিরেক্টররা এই কোম্পানির 64.68% শেয়ার হোল্ড করে। গভর্নমেন্ট হোল্ডিংস 0। ইনস্টিটিউটের কাছে এই কোম্পানিটির 15.64% শেয়ার আছে। ফরেনারদের কাছে আছে 0.92% এবং পাবলিক হোল্ডিংয়ে আছে 18.76%। এই কোম্পানির আমরা যদি প্রাইস পজিশন দেখি তাহলে দেখব যে এই কোম্পানি কিন্তু খুব সুন্দরভাবে আর্নিংসের সাথে প্যারালালি প্রাইস মুভ করে। যদি আমরা 2013 থেকে 14তে দেখি কোম্পানিটির আর্নিংসে গ্রোথ ছিল, তো আর্নিংস গ্রোথ ছিল তার সাথে সাথে প্রাইসও বেড়েছিল, যদিও প্রাইসের বাড়াটা অনেক বেশি ছিল গ্রোথের তুলনায়। শেয়ারের নেট প্রফিটের গ্রোথের তুলনায় শেয়ারের প্রাইসের হাইকটা বেশি ছিল, কিন্তু নেট প্রফিটের সাথে সাথে প্রাইসও বেড়েছে। কিন্তু 2015 থেকে 18 পর্যন্ত যদি আমরা দেখি নেট প্রফিট ফলিং ট্রেন্ডে ছিল, নেট প্রফিট কন্টিনিউয়াস কমেছে এবং তার সাথে সাথে কোম্পানির শেয়ার প্রাইসও কিন্তু কমেছে, যেটা খুবই স্বাভাবিক। যদি আর্নিংস ফল করে তাহলে শেয়ার প্রাইসও ফল করবে, সেটাই হয়েছে। আপনারা যদি কেউ কোম্পানিটির ডিটেল চার্ট অ্যানালাইসিস করতে চান তাহলে ফাইন্যান্স স্কুলের টেকনিক্যাল অ্যানালাইসিস রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে আপনি নিজেই খুব সহজে চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। চার্ট কোথা থেকে পাবেন সেই সমস্ত ইনফরমেশনও ভিডিওগুলোতে দেয়া আছে, ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটি শুধুই শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি এবং কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। এই ভিডিওতে উল্লেখিত তথ্য আপনারা ডিএসই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে পাবেন। আপনারা চাইলে ক্রস চেক করে নিতে পারেন। এই তথ্যগুলোর রেফারেন্স লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার হাতে থাকা কোম্পানিগুলোর ব্যাপারে এরকম প্রেজেন্টেশন চাইলে কমেন্টে জানান। ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। সবাই ভালো থাকবেন।